নাতি নাতনি না হলে আমি যাতে আমার শ্বশুরবাড়িতে আর না যাই, এমন কথাটাই বলেছিল আমার শ্বশুর আমাকে। তো আল্লাহ হয়তোবা এটা মেনে নিতে পারেনি, যার কারণে অতি তাড়াতাড়ি আমাকে খুশির খবরটা দিয়ে দিছে। শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে এইসব কথা শোনার আগে মনে হয়েছিল যে কেন আমি মরে গেলাম না। আজকে নিজের শ্বশুর শাশুড়ির কাছ থেকে এইসব কথা শুনতে হয়। জালেরা তো সবসময় বলতে থাকতো যে শহরের মেয়ে সংসার করবে না, প্রেম করে বিয়ে করেছে, হয়তোবা চলে যাবে, এই কারণে বাচ্চা নেয় না। এইসব কথাও শুনতে হয়েছে। কিন্তু আমার হাজব্যান্ড সবসময় আমাকে সান্ত্বনা দিত যে তুমি ওদের কথায় কোনো কিছু মনে করো না। কিন্তু মন তো আর মানে না, তাকে হারানোর ভয়ও আমার হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে বলবো আমার কিছু কথা, মনের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বিয়ে হয়েছে 6 বছর হয়েছে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এখনও আমাকে মেনে নিতে পারে নাই। কারণ আমি প্রেম করে বিয়ে করছি, তাদের অপছন্দে, তাদের কথা না শুনে তাদের ছেলে আমাকে বিয়ে করছে। তার মধ্যে আবার আমার বাচ্চা কাচ্চা হচ্ছিল না, যার কারণে তারা আমাকে আরও মেনে নিতে পারছিল না। তো এমনটা হয়তো বা অনেকের সাথেই হয়, কিন্তু আমার সাথে হয়েছে, এটা আমার কাছে খুবই নর্মালি লেগেছে, কারণ এরকমটা হওয়ারই কথা ছিল। তো আজকে আমি চলে এসেছি ডাক্তারের কাছে, কারণ আজকে আমার কাছে আপনাদের জন্য একটা খুশি সংবাদ আছে। তার আগে কিছু কথা বলি যে অনেকে আমাকে বলেছে আমি নাকি দেখতে ভালো না, তার মধ্যে আমার মধ্যে কোনো রকম কোনো ট্যালেন্ট নেই, আমি একটা একদমই বখাটে মেয়ে বলতে পারেন। জানি না এটাকে কি বলে, তো আমি বলতে পারলাম না। শ্বশুর শাশুড়ির কাছ থেকে শুনতে হয়েছে নানান ধরনের কথা। স্বামীর কাছ থেকে আমি ভালোই সাপোর্ট পেয়েছি, কারণ ও আমাকে কখনো এরকমভাবে কোনো কিছু বলে নাই। কিন্তু তারপরও মনের ভিতরে একটা ভয় ছিল, কারণ আশেপাশে অনেকের সংসারই ভেঙে যাচ্ছিল, বা অনেকের সংসারে সন্তান না হওয়ার কারণে অনেকের স্বামী দ্বিতীয় বিয়ে করে। এরকম একটা ভয় আমার মধ্যেও ছিল যে এই ভালোবাসার মানুষটাকে যদি হারিয়ে ফেলি তাহলে হয়তোবা আমি বাঁচবো না। হয়তোবা স্বামী স্ত্রীর সংসারটা সবসময় সন্তানের জন্য হয় না, আবার কিছু কিছু সময় সন্তানের জন্য টিকে থাকে। তো সব দিক বিবেক বিবেচনা করে নিজেকে কেমন যেন একটা পাগল পাগল মনে হতো। সেই সময় আল্লাহ তাআলার রহমতে নাজিল হয়েছে আমার ওপর। আল্লাহ তাআলার রহমতে বলতে পারেন আমি মা হতে যাচ্ছি। তো দীর্ঘ 6 বছর পর মা হওয়ার অনুভূতি, অনেকের অনেক কথা, অনেকের অনেক কটু কথা, সব কিছুকে অপেক্ষা করে আল্লাহ যে আমার মুখ তুলে তাকিয়েছে, এতে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো এটা আমার একটা আল্ট্রাসাউন্ডের রিপোর্ট। তো এটা আমি করিয়েছি আমার যখন বেবির 6 মাস হয়েছে তখন। তো এতদিন আমি আপনাদেরকে কোনো কিছুই জানাইনি। তো আজকে এই খুশি সংবাদটা আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা সন্তানকে জন্ম দিলে তার প্রতি অনেক দায়িত্ব থাকে। আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে হয়তোবা এই দায়িত্বগুলো আমি পালন করতে পারবো কি না। কিন্তু দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে আমি মা হওয়ার অনুভূতিটা আসলে কেমন বা কী, এটা ফিল করতে পারছি। তো এটাই আমার কাছে অনেক। একটা মেয়ের কাছে এর থেকে বেশি বড় পাওয়া আর কোনো কিছু হয় না। বিয়ে, স্বামী, সংসার, আর তার সাথে সাথে যদি একটা সন্তান না থাকে তাহলে কিন্তু ওই নারী একদমই অপূর্ণ। তো আল্লাহ তাআলা আমাকে সব কিছুই দিয়েছেন, তো আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আপনারা তো আমার খুব কাছের একজন মানুষ, আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় বলেন? তো এতদিন আমি আপনাদেরকে বলিনি, তো ভাবলাম যে এবার সব কিছু শেষ করে বলেই দিই সবাইকে। আসলে মানুষ কারো সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে অনেক কিছুই বলে, সেটা যে কোন পর্যায়ে বা কতটুকু আঘাত করে একটা মানুষকে সেটা কিন্তু কেউ বুঝে না। কতটা নার্ভাস করে দেয় তাকে, কতটা মন থেকে ভেঙে দেয় সেটা আমি বুঝেছি। এতদিন আমি মা হতে পারিনি। নর্মাল সময়ে অনেকে আছে 5-6 বছর বা 7 বছর এমনিতেই বাচ্চা নেয় না, কিন্তু আমার বিয়ের কয়েক বছর হওয়ার পর থেকে আমি অনেকের কাছ থেকে অনেক কথা শুনেছি, কারণ আমার চেহারাটা অত ভালো না।
আর হচ্ছে আমি একটু মোটা, যার কারণে অনেকে আমাকে বলছে এখন বাচ্চা নিতেছো না, পরে কিন্তু হবে না, পরে কিন্তু পস্তাবে। এমনকি আমার জালেরা আমাকে বলেছে আমি নাকি এনজয় করতেছি।